আফগানিস্তানের বিপক্ষে তৃতীয় ওয়ানডেতে খোদ অধিনায়ককে পায়নি বাংলাদেশ। তবে নাজমুল হোসেন শান্তকে মাঠে দেখার অপেক্ষাটা হচ্ছে আরও দীর্ঘ। শুধু আফগান সিরিজই নয়, ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট সিরিজেও খেলা হচ্ছে না দলের অন্যতম সেরা এই ব্যাটারের। এমনকি গোটা ওয়েস্ট ইন্ডিজ সফরেই খেলা না খেলা ঝুলছে যদি কিন্তু সুতোয়। শারজায় আফগানিস্তানের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডেতে ব্যাট করার সময় কুচকির চোটের শিকার হন শান্ত। চোট নিয়ে বেশিক্ষণ ব্যাট করতে পারেননি। ৭৬ রানের মাথায় আউট হয়ে ফেরেন সাজঘরে। এরপর ফিল্ডিংয়ের সময়ও চোট মাথা চাড়া দিয়ে ওঠে। বাধ্য হয়ে মাঠ ছেড়ে চলে যান। বাকি সময় দলের অধিনায়কের দায়িত্ব পালন করেন মেহেদী হাসান মিরাজ। তৃতীয় ওয়ানডেতেও তিনিই ছিলেন দলের নেতৃত্বে। সিরিজ নির্ধারণী ম্যাচের আগের দিন শান্তর এমআরআই করানো হলে সেই প্রতিবেদনে জানা যায় আপাতত মাঠে নামার মতো অবস্থাই নেই তার। কুচকির চোট মোটামুটি গুরুতর হওয়ায় সেরে উঠতে অনেকটাই সময় লাগবে। সামনে আবার ওয়েস্ট ইন্ডিজ সফর, যার জন্য ঘোষিত টেস্ট দলেরও নেতৃত্বে ছিলেন এখন পর্যন্ত ৩ ফরম্যাটের অধিনায়ক থাকা শান্ত। তবে টাইগার দলপতি সেই সিরিজ থেকেও ছিটকে গেছেন। ২২ গজের চিন্তা বাদ দিয়ে আপাতত তাই বিশ্রামে থাকতে হচ্ছে শান্তকে। বিসিবি চিকিৎসক দেবাশিস চৌধুরী জানিয়েছেন শান্তর বাম কুচকিতে গ্রেড 2 স্ট্রেইন আছে। এখন তাকে বিশ্রাম ও পুনর্বাসনের মধ্যেই থাকতে হবে। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট সিরিজেও তাকে পাওয়া যাবে না। ২ সপ্তাহ পর শারীরিক অবস্থা পর্যবেক্ষণ করে নেওয়া হবে সিদ্ধান্ত। তাই দলের সাথে ওয়েস্ট ইন্ডিজে না গিয়ে ফেরত আসবেন দেশে। তবে যেহেতু চোটের ধরন গুরুতর, তাই মাসখানেকের মতো লাগতেই পারে সেরে উঠতে। যদি অনুমান অনুযায়ী ৬ সপ্তাহের মতো সময় লেগে যায়, তাহলে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট সিরিজ তো বটেই, ওয়ানডে ও টি-20 সিরিজও হয়তো খেলা হবে না শান্তর। নাজমুল হোসেন শান্তর অনুপস্থিতিতে আফগানিস্তান সিরিজের শেষ ম্যাচে দলকে নেতৃত্ব দিয়েছেন মেহেদী হাসান মিরাজ। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট সিরিজের দলেও তিনি আছেন সহ অধিনায়কের ভূমিকায়। পেতে পারেন সাদা বলের সিরিজের ভারপ্রাপ্ত অধিনায়কের দায়িত্ব। যদিও ওয়ানডে ও টি-20 সিরিজের স্কোয়াড এখনও ঘোষণা করেনি বাংলাদেশ ক্রিকেট বোর্ড।